ভেসে বেড়াচ্ছে। এমন বন্যা তো আগে কখনো আমাদের গ্রামে হয়নি। অনেক দিন আগেকার কথা, যখন পরীরা পৃথিবী রাজ্যের এক গ্রামে বসবাস করত। এই পরীদের গ্রামটি ছিল আর 5টা গ্রামের মতোই, মাটির বাড়ি, সবুজ গাছপালা ও নদী দিয়ে ঘেরা। গ্রামের এই নদী থেকে পরীরা মাছ ধরত, জমিতে চাষাবাদ করত আর জঙ্গলের গাছ থেকে ফল পেড়ে মজা করে খেত। এমনই একদিন গ্রামের নদী থেকে মাছ ধরতে ধরতে লালিমা পরী নীলিমা পরীকে বলে, নীলিমা পরী, আজ মনে হয় মুষলধারে বৃষ্টি হবে। দেখো, আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে। কতদিন বৃষ্টি হয়নি, আজ বৃষ্টি হলে দারুণ মজা হবে। বৃষ্টির দিনে এই ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। নীলিমা পরীর কথা শেষ হতে না হতেই আকাশে মেঘ গর্জন করে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। আরে আরে, বৃষ্টি শুরু হলো যে। নীলিমা পরী, আমরা যে ভিজে যাব। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। লালিমা, তুমিও না, চুপ করে বসো তো, বৃষ্টি উপভোগ করো। আমার বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। আমরা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আরো কিছু মাছ ধরবো। নীলিমা, তুমি ছেলে মানুষই করো না। তুমি জানো না এই বৃষ্টি কতটা ভয়ঙ্কর হতে পারে। বিন্দু বিন্দু বৃষ্টি বন্যা ডেকে নিয়ে আসতে পারে। এই, আমার ছিপে টান পড়েছে, মনে হয় বড় মাছ আটকেছে। এই কথা বলে নীলিমা পরী তার ছিপটা টান দিয়ে জলের উপরে তোলে। এই দেখো লালিমা পরী, আমার ছিপে কত বড় ইলিশ মাছ উঠেছে। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু নীলিমা, বৃষ্টির বেগ ধীরে ধীরে আরো বাড়ছে। এবার কুটিরে ফিরে চলো। ওহো লালিমা পরী, তুমি মাছ ধরার দিকে মনোযোগ দাও তো। কি মনোরম পরিবেশ, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমরা ভিজে ভিজে মাছ ধরছি। আমার দারুণ লাগছে। এরপর নীলিমা পরী আবারও তার ছিপটা নদীর জলে ফেলে। বৃষ্টিতে ভিজতে ভিজতে নীলিমা পরী ও লালিমা পরী টপাটপ করে ইলিশ মাছ ধরতে থাকে। এমন সময় সেই নদীর জলের নিচে দেখা যায়, এই যে দেখি, এই পরীরা প্রয়োজনের অধিক ইলিশ মাছ ধরছে। এটা একদমই উচিত নয়। আমি ইলিশ রানী হয়ে এটা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে ইলিশ রানী মণিমালা জলপরী হাতে করে জাদু করতেই আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। বৃষ্টির পরিমাণ আরো জোরালো হতে থাকে। ধীরে ধীরে নদীর জলও বেড়ে যায়। নীলিমা পরী, তুমি লক্ষ্য করেছো নদীর জল ধীরে ধীরে বাড়ছে। চলো আর হেয়ালি করো না, আমাদের এক্ষুনি গ্রামের সকল পরীদের খবর দিতে হবে। হ্যাঁ, তাই তো দেখছি, নদীর জল আগের থেকে কতটা বেড়ে গেছে। চলো এবার আমরা ফিরে যাই। চলো আমরা প্রথমে নীলকণ্ঠ সর্দারের কাছে যাই। এরপর দুই পরী উড়তে উড়তে গিয়ে পৌঁছায় পরীদের গ্রামের পরী সর্দারের কুটিরের সামনে। নীলকণ্ঠ মশাই, নীলকণ্ঠ মশাই কুটিরে আছেন? বাইরে আসুন, আমরা এক বিশেষ খবর নিয়ে এসেছি। লালিমা ও নীলিমা পরীর ডাকাডাকি শুনে পরী সর্দার নীলকণ্ঠ কুটির থেকে বাইরে বেরিয়ে আসেন। কি হয়েছে নীলিমা পরী, লালিমা পরী, তোমাদের এত অস্থির দেখাচ্ছে কেন? নীলকণ্ঠ মশাই, আমরা নদীতে মাছ ধরছিলাম, তারপর খেয়াল করি নদীর জল ধীরে ধীরে বাড়ছে। এই বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না। যদি নদীর জল উপচে গ্রামে বন্যা আসে তাহলে খুব মুশকিল হবে। তাই নাকি? আমাদের এই পরীদের গ্রামে বন্যা দেখা দিলে যে আমাদের মাটির কুটির জলের তলায় চলে যাবে। কি করি এখন? ঠিক আছে, তোমরা এখন সাবধানে বাড়ি ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। নীলিমা পরী ও লালিমা পরী নীলকণ্ঠ সর্দারের কুটিরের সামনে থেকে উড়ে তাদের কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনে তাদের কুটিরের মধ্যে ঢুকে যায়। লালিমা পরী, বেশ ভালো করে জমিয়ে খিচুড়ি রান্না করো তো, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। ঠিক আছে নীলিমা, আমি তাই রান্না করছি। এই কথা বলে লালিমা পরী উনুনে আগুন জ্বালিয়ে খিচুড়ি রান্না শুরু করে। আর ওদিকে নদীর জল থেকে মাথা তোলে ইলিশ রানী মণিমালা জলপরী।
এই মেঘের মধ্যে, বৃষ্টির মধ্যে আমার জাদু মিশে আছে। এইবার দেখি কি করে এই গ্রামের পরীরা পার পায়। নদীর জল উপচে এবার গ্রামে বন্যা দেখা দেবে। মণিমালা জলপরীর কথা মতো নদীর জল উপচে পরীদের গ্রামে প্রবেশ করতে থাকে। কিন্তু কুটিরের মধ্যে নীলিমা পরী ও লালিমা পরী ইলিশ মাছ ভাজা দিয়ে জমিয়ে খিচুড়ি খেতে থাকে। আহা, কি সুস্বাদু খিচুড়ি বানিয়েছো লালিমা পরি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি, একেবারে জমে গেছে। এরপর রাত নেমে আসে। গভীর রাতে নদীর জল গ্রামের মধ্যে ঢুকে ধীরে ধীরে বন্যার রূপ ধারণ করে। ভোরের দিকে বৃষ্টি থেমে গেলেও বন্যার জল পরীদের ঘরের মধ্যে ঢুকে যায়। সকালবেলা লালিমা পরী ও নীলিমা পরী ঘুম থেকে উঠে দেখে, এ কি, আমাদের ঘরের মধ্যে যে জল ঢুকছে! তবে কি গ্রামে বন্যা দেখা দিল নাকি? দরজাটা খুলে দেখি তো। নীলিমা পরী তাদের কুটিরের দরজা খুলে দেখে যে বাইরে চারিদিকে জল। তাদের পরীদের গ্রামে বন্যা দেখা দিয়েছে। নীলিমা পরি, ধীরে ধীরে বন্যার জল বাড়ছে। দেখো, বন্যার জলে সাপ ভেসে এসে আমাদের কুটিরের মধ্যে ঢুকেছে। আমাদের আর এই কুটিরের মধ্যে থাকা উচিত হবে না। আমাদের কোনো উঁচু স্থানে গিয়ে বসতে হবে। যত দূর দেখা যায় চারিদিকে শুধু বন্যার জল আর বন্যার জল, কোথাও উঁচু জায়গা নেই। চলো, আমরা এখন আমাদের কুটিরের ছাদে গিয়ে বসি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো আমরা ছাদে গিয়ে বসি। এরপর নীলিমা পরী ও লালিমা পরী তাদের কুটিরের ছাদে গিয়ে বসে। গ্রামের আশেপাশের পরীরাও তাদের নিজ নিজ কুটিরের ছাদে গিয়ে আশ্রয় নেয়। কুটিরের ছাদে আশ্রয় তো নিলাম, কিন্তু সমুদ্র